না ততটুকু পর্যন্ত খাওয়া তার জন্য জায়েজ। আর এর পরের সময়ের জন্য হালাল খাদ্য অন্বেষণ করা তার জন্য ফরজ। তুমি মরা গরুর গোশত খাইছো, খাইতেই থাকবা, খাইতেই থাকবা, খাইতেই থাকবা। কুত্তার গোশত খায়া জীবন বাঁচাইছো, কুত্তার গোশত খাইতেই থাকবা। শুয়োরের গোশত খেয়ে একবার জীবন বাঁচাইছো, শুয়োরের গোশত এখন বছরের পর বছর খাইতেই থাকবা। এইভাবে বছরের পর বছর হারাম খাদ্য খাওয়া বরং বৈধ করেন না, বরং হালাল খাদ্য সন্ধান করা, হালাল খাদ্য অন্বেষণ করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। হালাল খাদ্য যদি কোনোভাবে ব্যবস্থা না করা যায়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করার বৈধতা আল্লাহ দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, শুয়োরের গোশত খাওয়া, এটা খাইলে আমল নষ্ট হয়। কি হয়? হারাম খাবার খাইলে আমল নষ্ট হয়। কুত্তার গোশত খাইলে আমল নষ্ট হয়। মরা গরুর গোশত খাইলে আমল নষ্ট হয়। তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। বুঝেন না এই কথা? তাহলে কুত্তার গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? শুয়োরের গোশত খাওয়া জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ না তাগুতের কাছে বিচার চাওয়া জঘন্য গুনাহ? তাগুতের কাছে বিচার চাওয়া হাজারবার শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য গুনাহ। সেই শুয়োরের গোশত যদি কেউ জীবনে বাধ্য হয়ে খান, তা তো কেউ একবারের বেশি দুইবার কেউ খাইতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা তো বলি যে বাধ্য হয়ে তাগুতের বিচার কাছে যাই, তাগুতের কাছে বিচার চাইতে যাই বাধ্য হয়ে। আজ বাধ্য হয়ে কত বছর চাইতে যাচ্ছি? 190 বছর ব্রিটিশের আমল গেল, 24 বছর পাকিস্তানের আমল গেল, 54 বছর বাংলাদেশের আমল গেল, 268 বছর পর্যন্ত আমরা মুসলমান একই কথা ইমানের বিরুদ্ধে গিয়ে তাগুতের কাছে বিচার চাইতে যাচ্ছি, সেটা আমার এবং আপনার ইমান ধ্বংসের কারণ। কিন্তু এরপরেও 268 বছরেও আমাদের হুঁশ ফিরে নাই। প্রশ্ন হলো, কবে ফিরবে? 268 বছর পর্যন্ত কুত্তার গোশত খায় জীবন বাঁচাইতেছ, আর কবে তোমরা হালাল খাদ্য খাবা? ভাই, এই পরিবেশ, এই পরিস্থিতি পরিবর্তন করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে এমন একটা ব্যবস্থা আমরা করতে চাই যেন কোনো মুসলমানকে তাগুতের কাছে বিচার চাইতে না হয়, কোন ইমানদারকে যেন তাগুতের কাছে বিচার চাইতে না হয়। আমরা এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা দেশ করতে চাই, এমন একটা সমাজ করতে চাই, যেই সমাজে প্রত্যেকটা ইমানদার কোন তাগুতের কাছে বিচার চাইবে না, বিচার চাইবে একমাত্র আল্লাহর আইনের কাছে। এটা সম্ভব কি সম্ভব না? বলেন তো, এমন একটা সমাজ গঠন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। 15 বছর পর্যন্ত একটা বৃহৎ রাষ্ট্র 3 দিক থেকে আমার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, আর সেই দেশের একটা কৃতদাসী, সেই দেশের একটা কেনাবান্দি, ওই দেশের একটা কেনাবান্দি 15টা বছর পর্যন্ত এই জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কোনোভাবেই চাপানো সরানো যায় না। অনেক চেষ্টা করা হয়েছে, সরে না। এরপরও তাকে সরানো সম্ভব হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? সেই যুগের ফেরাউন, সেই ভিনদেশী কেনাবান্দি বাংলাদেশে আছে না পালাইছে? কিভাবে পালাইছে? দোস্ত, কিছু মানুষ যখন তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বড় বড় নেতার ঘোষণার প্রয়োজন হয় নাই। অল্প কিছু যুবক তরুণ ছাত্র জনতা আওয়ামীদের মতো সাহস নিয়ে, হিম্মত নিয়ে মাঠে নেমেছিল, বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। 2000 তামাল যুবক যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে, এ রক্তের বন্যায় ফ্যাসিবাদী ভিনদেশী কেনাবান্দি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসলামের শত্রুরা ভাই, এভাবে
রক্তের উপর দিয়ে শুধু একটা ফ্যাসিবাদকে হটানো যায়, এভাবে যদি আমরা প্রস্তুত হই, এ মাটি যদি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, আর মুসলমানরা যদি আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য বিপ্লব করতে প্রস্তুত হয়, আল্লাহর কসম খেয়ে বলি 2000 নয়, প্রয়োজনে 20,000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ শহীদ ঈদগাহে যদি জমায়েত হতে পারে, বাংলার মাটিতে তাগুতি শাসন উৎখাত হয়ে আল কোরআনের রাজ কায়েম হবে। মোহতারাম হাজিরিন, এটা তো 15 বছরের জগদ্দল পাথর ছিল, আর তাগুতি শাসন 268 বছর। কত বছর? 268 বছরের এই পাথর বুকের উপর চেপে বসে আছে। এটাই ফ্যাসিবাদী স্বৈরাচারী চেয়ার অনেক বড় কথা, অনেক বড় অন্যায়, অনেক বড় জুলুম। এটা কুফর, এটা তাগুতি শাসন ব্যবস্থা। কোন মুসলমান এক মুহূর্তের জন্য হাসি মুখে এই তাগুতি ব্যবস্থাকে মেনে নিতে পারে না। কাজে আসুন, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা প্রস্তুত হন। ইনশাআল্লাহ সারা পৃথিবীর রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। খোরাসানের মুসলমানরা পৃথিবীর বিশ্বজয়ী শক্তিকে পরাস্ত করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করেছে। সিরিয়ার মুসলমানরা 53 বছরের বাপ বেটা বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই 2 স্বৈরাচারীকে উৎখাত করে সিরিয়ার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে। দামেস্কের শুভ্র সাদা মিনার মুসলমানদের হাতে করায়ত্ত হয়ে গিয়েছে, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। সারা দুনিয়ায় মুসলমানরা জেগে উঠছে। প্রশ্ন হলো, বাংলার মুসলমানরা ঘুমিয়েই থাকবে না জেগে উঠবে? আলামত দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাগুলোর ইয়াং জেনারেশন তরুণরা এখন তাওহীদি চেতনায় বিশ্বাসী হয়ে উঠছে। তারা এখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চায়। বাংলার মানুষও সোচ্চার এবং সচেতন হয়ে উঠতেছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, তবে এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়েও হবে না। এটার জন্য আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। মানুষকে বুঝাতে হবে যে আর কতদিন ব্রিটিশের গোলামি করবা। আমরা বলি, মুখে বলি স্বাধীন স্বাধীন স্বাধীন, 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি, কিন্তু আসলে একটা মানচিত্র আর একটা পতাকা ছাড়া আমরা আর কোনো স্বাধীনতা পাই নাই। গোটা দেশ প্রশাসন চলে এখনো ব্রিটিশের আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী। কাজেই দেশ স্বাধীন হয়েছে, জাতি স্বাধীন হয় না। পতাকা স্বাধীন হয়েছে, আমরা জাতি হিসেবে এখনো স্বাধীন হই নাই। কাজে একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে মেহনত করতে প্রস্তুত। প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, এরপরে অশ্রু, চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা মেহনত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন এক সময় এই জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠবে। আর যখন বিপ্লবের জন্য উপযুক্ত হবে, তখন আর শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না, তখন সেই উর্বর মাটিতে বুকের তাজা রক্ত, শাহাদাতের রক্ত দিতে হবে। শহীদ আবু সাঈদের মতো, বীর মুগ্ধদের মতো অন্যায়ের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে আল কোরআনের রাজ করবার জন্য কারা কারা হাজির হবেন? আল্লাহর কাছে হাত তুলে শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ভাই, কথাগুলো শুধু মুখের মজার জন্য না, কানের মজার জন্য না, এগুলো আসলে হৃদয়কে নতুন করে ঢেলে সাজানোর জন্য, চিন্তাকে পুনর্গঠনের জন্য। ইনশাআল্লাহ কাজ করবেন তো?
আপনারা যে শপথ করলেন, এই শপথ কার সাথে? আল্লাহ শুনছেন, এটা দেখছেন আল্লাহ। ইনশাআল্লাহ সবাই যার তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমাদের জীবনে একটু পরিবর্তন আনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থা, আমাদের দেশ, আমাদের হালাতকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك خير الخيرات وترك المنكرات وحب المساكين. ইলাহুল আলামিন রব্বুল আলামিন, রাত গভীর পর্যন্ত আমরা এখানে হাজার হাজার মানুষ আল্লাহ আপনার দিনের কথাগুলো আলোচনা করেছি। দেশ বরেণ্য উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে মানুষকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ আজকের এই মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, সাইয়্যিদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, ইলাহুল আলামিন, যিনি অসুস্থ, তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামিল, মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমাদের বাবা মা, আপনজন, বিশেষ করে যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ সকল মুমিন মুসলমান মুসলমানদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। যত অসুস্থ মানুষ আছে সেবা দান করুন। যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ গোটা এলাকার উপরে খাস রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন। আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করে দিন, ইসলামকে বিজয়ী করে দিন। আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আপনার হুকুম, কোরআনের আদর্শ আমাদেরকে অনুসরণ করা তৌফিক দান ফরমান। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে হকের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আল্লাহ অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা স্টেজে কেউ আসবো না।